এই দেখো আমাদের বাড়ির গাছের তাল, মানে আমার ও বাড়ির গাছের তাল। তোমাদের কারোর লাগলে হলো দিয়ে দেবো, অনেক আছে। কাদার মতো পড়েছিল তো, তাই কাদা লেগে। এই যে তারা যারা তাল ছেঁকতে জানো না একটু দেখে নাও। এই যে সব খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এই যে 3 খণ্ড 3 আটির তাল, এটা তো 3টে আটি বের করে নিয়েছি। নিয়ে এবার এই যে পিটাতে হবে। দেখো তালগুলোকে ভালো মতো নিজের গায়ে জোরে পিটিয়ে নিয়েছি। যত রাখছিল যত লোকের উপরে এই তালগুলো দিয়ে সেটা উসুল করে নিলাম। নিয়ে এখন এগুলোতে আমি জল দেবো না, কারণ এগুলো আমি বড়া ভাজবো, ওই জন্য জল দেবো না। যদি মনে করতাম আমি রান্না করব দুধ টুধ দিয়ে, তাহলে আমি জল দিতাম, কিন্তু এগুলোতে জল দেবো না, এইভাবেই রেখে দেবো। তারপরে ছেঁকে নেব। কি বিরক্তিকর কাজ আমার কাছে এটা, তবু করতে হয় খেতে গেলে। এই যে তালটা পেটানো হয়ে গেছে, এবার এই তালটাকে এইভাবে ছেঁকে নেব। এটা বেশি জল দিইনি, তো এইভাবে ছেঁকে নিতে হবে। আমার কাছে খুব কষ্টের কাজ এটা, তবু করতে হবে খেতে গেলে। এই যে তালটা শাঁকা হচ্ছে, খুব ঝামেলার ব্যাপার। এই যে তালের শাঁসটাকে বের করে এই যে কন্টেনারে রেখে ফ্রিজে স্টোর করে রাখবো। কাল পরশু নাগাদ এগুলো ভাজা করব, তাল বড়া। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এই যে আমি আজ তালের বড়া ভাজবো, তো ওই জন্যে ব্যাটারটা গুলে নিয়েছি। আটা না, ময়দা আর হচ্ছে সুজি, চিনি, কালো জিরে আর তালের পাল। তো মাখা মোটামুটি রেডি, কিছুক্ষণ রেখে দেবো এইভাবেই। তারপর এগুলোকে ভাজবো। যে তালের পাল আগের দিন আমি অনেক রাত্রিবেলায় এটা করে রেখেছিলাম। এটা খুব বিরক্তিকর একটা কাজ, তবুও করেছি, কি আর করা যাবে। এই যে তালটাকে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, তো আবার একটু বেশি পাতলা পাতলা লাগছে বলে আবার একটু ময়দা দিয়ে একটু মেখে নিচ্ছি। এই যে তালের বড়াগুলো দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এটাকে একটু ভালো করে ফাটাতে হয়, ফাটালে এরকমভাবে ফুলে ওঠে পুরো। কালারটাও এখনও পুরোপুরি ভাজা হয়নি, সবে জাস্ট আমি উল্টে দিলাম, এখনও দেরি আছে।